আপনার বাড়িতে কি অপ্রয়োজনীয় জিনিসপত্রের স্তূপ জমে আছে? জানেন কি এর থেকে মুক্তির পথ আছে ইসলামের সরল জীবনধারায়? আধুনিক বিশ্বের তীব্র ঝড়ে আমরা প্রায় নিজেদের দেখি। এটা এমন একটি জীবনধারা যেখানে আমরা শুধু প্রয়োজনীয় জিনিসের উপর নির্ভর করব এবং অতিরিক্ত ভোগবিলাস করা থেকে দূরে থাকব। কেনাকাটার দিকে প্রলোভ্য না হয়ে শুধু যেটুকু না হলে জীবন চলে না সেটুকু নিজের কাছে রাখব। ইসলাম আমাদের শেখায় যে পার্থিব সম্পদ ক্ষণস্থায়ী এবং এটি আমাদের চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অপ্রয়োজনীয় সম্পদ সঞ্চয় করেননি এবং সবসময় দানশীলতার মাধ্যমে আল্লাহর পথে ব্যয় করতে উৎসাহিত করেছেন। ইসলাম আমাদের শেখায় প্রয়োজনের বাইরে অতিরিক্ত সম্পদ সঞ্চয় করার লোভ এবং কৃপণতার দিকে নিয়ে যায়। এটা একজন মুমিনের বৈশিষ্ট্য নয়। ইসলাম আমাদের জীবনকে সরল করার পাশাপাশি আল্লাহর পথে ব্যয় করতে উৎসাহিত করে। আমরা চাইলে মাসিক বাজেটের একটি অংশ দানের জন্য বরাদ্দ করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের সম্পদ সংযমী হয় এবং আল্লাহর পথে ব্যয় করে তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। আমাদের ভালো কাজ এবং দানশীলতা পরকালে যেমন উপকারে আসবে তেমনি সমাজের জন্য হবে কল্যাণকর। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দানশীলতার দিকে মনোযোগ দিয়ে সমাজে দরিদ্র ও অভাবী মানুষের জীবন উন্নত হবে। ভোগবাদী জীবন মানুষকে অস্থির করে তোলে এবং ন্যূনতম খরচের জীবন দ্বারা মানুষকে তৃপ্ত জীবন উপহার দেয়। এটি একই সঙ্গে আল্লাহর সন্তুষ্ট অর্জনের একটি পথ। পবিত্র কুরআনে কারিমে ইরশাদ করেছেন, তুমি কৃপণতা বশে নিজের হাত ঘাড়ের সঙ্গে বেঁধে রেখে একেবারে ব্যয়গ্রস্ত হইও না, আবার অপব্যয় হয়ে একেবারে মুক্ত হস্ত হইও না, তাহলে তুমি নিঃস্ব হয়ে বসে থাকবে। অপব্যয় না করে সন্তানের জন্য কিছু সঞ্চয় করাও ইসলামের শিক্ষা। সন্তানের কারো মুখাপেক্ষী রেখে যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেননি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার উত্তরাধিকারীদেরকে মানুষের করুণার মুখাপেক্ষী রেখে যাওয়ার চেয়ে তাদেরকে সচ্ছল রেখে যাবে, এটাই উত্তম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম দান তাই যা নিজ অভাব মুক্ততার রক্ষার সঙ্গে হয়। কৃপণ না হয়ে ইসলাম নির্দেশিত খাতে খরচে কোনো রকম দ্বিধা না করে হারাম পথ খরচের পথ বন্ধ করে দিয়ে অপচয় অপব্যয় না করার মাধ্যমে দারিদ্র্যমুক্ত জীবন আল্লাহ তাকে দান করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে নিঃস্ব হয় না, অর্থাৎ যে ব্যক্তি পরিমিত বুদ্ধি চর্চা করে অনটল তার নাগালে পাবে না। ইসলামে এই মহান শিক্ষাটি যথাযথ অনুসরণ করা না কারণে মানুষ উপার্জনে যাচিত সুফল হতে বঞ্চিত। কৃপণ না হয়ে সঞ্চয় করলে হাজার কোটি টাকার মালিক হতেও ইসলাম নিষেধ করেন না। সঞ্চিত অর্থ থাকলেও তো অর্থ নির্ভর আমল করা যাবে, রোজাদারকে ইফতার করানো যাবে, শরীক হওয়া যাবে, অন্য কল্যাণকরমূলক নানা কাজে ব্যবহার করা যাবে। আবার অর্থ যখন নিসাব পরিমাণ হবে তখন সেখানে এসে যাবে যাকাতের মতো আরেকটি মহান ইবাদতের সুযোগ। আমরা যদি আমাদের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আল্লাহর পথে ব্যয় করি তবে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সমুদ্র করবে। আমাদের মনে করিয়ে দিবে আমাদের প্রকৃত আর্থিক সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও পরকালের প্রস্তুতিতে নিহিত।